দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েছে হামের প্রাদুর্ভাব। হাসপাতাল ও ক্লিনিকগুলোতে চালু করা হয়েছে আলাদা আইসোলেশন ওয়ার্ড। জ্বর, র্যাশ বা হাম রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগের পাশাপাশি শিশুদের টিকাদান নিশ্চিত ও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এদিকে ৩০ উপজেলায় পঞ্চম দিনের মতো ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের হামের টিকা প্রদান করা হয়েছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে ভর্তি হয়েছে আরও ৭২ জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৪ শিশু এবং উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ২৭ জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২ শিশু। নতুন করে ভর্তি হয়েছে ২৬ জন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১ শিশুর মৃত্যু হয়েছে। যশোরে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে আরও ২৬ জন। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে আরও ৯ শিশু। চাঁদপুরে এখন পর্যন্ত ২৪,৬৫২ শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে। এছাড়া জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৫ জন। মুন্সিগঞ্জে হামরোগে নতুন করে আক্রান্ত হয়েছে ২৪ জন। নাটোরে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা এখন ১৩৩ জন। নেত্রকোনায় এখন পর্যন্ত ১৬৪ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। পাবনা জেনারেল হাসপাতালে ২৪ ঘণ্টায় ২০ জন হামে আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। পটুয়াখালীতে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১৯ জন। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।